আজ বিশেষ বিদ্যালয়ের শিক্ষকরা জেগে গেছে। আমাদের দাবি থেকে আজ দাবিয়ে রাখা যাবে না। আমরা সবাই সমাবেশ করে রাজপথে দাঁড়িয়েছি। আমরা আমাদের অধিকার আদায় করেই ফিরবো। এটাই হচ্ছে আমাদের শেষ কমিটমেন্ট। প্রতিবন্ধী শিক্ষক রাস্তায় কেন? শিক্ষক কেন রাস্তা? শিক্ষক কেন রাস্তা? প্রিয় সহযোদ্ধা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই বিদ্যালয়গুলি নিয়ে গত ফ্যাসিস্ট সরকার 17 বছর আমাদের সাথে শুধু প্রতারণাই করেছে। বিভিন্ন টাল বাহানার নামে আমাদের নিঃস্ব করে আজকে রাজপথে দাঁড়িয়েছে। আমরা মাননীয় সরকার মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছি, অনতি বিলম্বে আমাদের এই বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিও প্রদান করুন। আমরা আজকে তৃতীয় দিন অতিবাহিত করছি। আমরা এই বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর চূড়ান্ত ফয়সলা না পেলে আরো কঠিন থেকে কঠোর আন্দোলনে দাবিত হব। আমরা শিক্ষক, আমরা সমাজের বদ্ধ মানুষ, কিন্তু আমরা রক্ত দিয়ে দিতে শিখে গেছি, আমরা গ্রেফতার হতে শিখে গেছি, আমরা ঘাম জড়াচ্ছি। আমরা আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা লড়াই করব। এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট। প্রিয় শিক্ষকবৃন্দ, আমরা আজকে মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয়ের আহ্বানে, ওনার অনুরোধে আমরা জাস্ট 12টায় মিনিস্ট্রিতে যাচ্ছি। আমরা আবারও বলছি, একটি ওয়ার্ডও লুকানো হবে না। প্রতিটা ওয়ার্ড জাতির কাছে উপস্থাপন করা হবে। আপনারা সুশৃঙ্খল ভাবে এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। যদি আমাদের মনোব্রত এবং আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কোন সিদ্ধান্ত না আছে, এখন থেকে নতুন করে কর্মসূচি দেওয়া হবে এবং আমাদের জীবনের শেষ প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আমরা 7 জন প্রতিনিধি দল যাচ্ছি। আমাদের সাথে সালাম ভাই প্রতিনিধি দল ডিক্লেয়ার করবেন। আমরা ইচ্ছে ছিল সবাইকে নিয়ে যেতে, কিন্তু যেহেতু সরকারি বাধ্যবাধকতা আছে, সেক্ষেত্রে আমরা আপনাদেরই লোক, আপনাদেরই ভাই, আপনাদেরই প্রতিনিধি এবং পুরো বিষয়টা এখানে আমরা ব্রিফ করব। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা নেক্সট সিদ্ধান্তে উপনীত হব। আমরা কোনো সিদ্ধান্ত দিয়ে আসবো না, ইনশাআল্লাহ। আপনাদের স্বার্থে, আপনাদের সাথে নেই, আমরা একসাথে আগাতে চাই। প্লিজ দয়া করে, মাঠে অনেক কুচক্রী আছে, অনেক বিভ্রান্ত এবং ভুল বোঝানোর চেষ্টা করছে। আপনারা বিরত থাকবেন। আমাদের বিদ্যালয়গুলোর সাথে আমাদের মধ্যে একতা ভাঙার চেষ্টা করছে, আপনারা সেদিকে পা দেবেন না। আপনারা সচেতন থাকুন। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা আমাদের দাবিটা আদায় করতে চাই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালাম ভাই। যেমনটি শুনছিলেন, এই যে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও করার দাবিতে গত কয়েকদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করে আসছে। আমরা দেখছি আজকেও সকাল থেকে তাদের শেষ কর্মসূচি বহাল রয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে শিক্ষকরা তাদের দাবি সংগঠিত বক্তব্য রাখছেন এবং কিছুক্ষণ আগে একজন শিক্ষক বক্তব্য দিয়েছেন যে প্রতিনিধি দল সচিবালয়ে যাবেন, সেখান থেকে এসে সেখানে কি জানানো হয় সেই বিষয়টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে। আমরা তাদের কাছ থেকে এরকম কথাই কিন্তু শুনতে পেয়েছি। সকলের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা,
দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করার দাবিতে মূলত দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা এসে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজকে কয়েকদিন ধরে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তবে কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি, তাদের আজকের একটি প্রতিনিধি দল দুপুর ঠিক 12টায় তারা সচিবালয়ে যাবেন এবং সচিবালয় থেকে কি জানানো হয় সেটি গণমাধ্যমকে তারা জানাবেন এবং সচিবালয় থেকে তাদের যে ফলশ্রুতি, তাদের যেই দাবি প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করার সেই দাবি বাস্তবায়ন না হলে সেক্ষেত্রে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা দিবেন, এমনটাই কিন্তু বলা হয়েছে শিক্ষকদের পক্ষ থেকে।